গেদে লোকালে উঠে গেদে লোকালে চড়ে আমি আজকে ইছাপুর যাবো। আপনাদের ইছাপুর নিয়ে গিয়ে দেখাবো। এখন ইছাপুর গিয়ে পৌঁছয়, তারপর আপনাদের ইছাপুর দেখাবো। গেদে লোকাল কৃষ্ণনগর লোকাল ছেড়ে দিল, বুঝতে পারলাম না, খুব ভিড়। এখানে বলছে মন্দিরের প্রসাদ গ্রহণ করতে গেলে কমপক্ষে 2 দিন আগে কর্তৃপক্ষের সঙ্গে এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। ভোর 5টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে আর বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। মন্দির পরীক্ষণ করুন আপনারা, খুব সুন্দর মন্দির। 12টায় মন্দির বন্ধ হয়ে যাবে। এ হলো কিচেন রুম। এখানে কিচেন রুম দেখালাম।
এটা ভোগের ঘরের দরজা, এ হলো ভোগের ঘর। এগুলো এখানে এই জায়গায় সব বাইক ফাইক রাখা আছে, এখানে ভোগ ফোগ খাওয়ানো হয়। মোটামুটি যা পাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো নাট মন্দিরের সঙ্গে, এই হলো নাট মন্দিরের সঙ্গে মন্দির কবচ। এই মন্দিরের এই রাধা কৃষ্ণ, তারপরে এটা হলো রাধা কৃষ্ণ, তারপরে ললিতা বিশোদা, তারপরে হচ্ছে নিতাই আর গৌর, আর মাঝে গোপাল, আর তারপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে। আর এখানে আছে আপনার নিতাই গৌর নৃত্য করছে, এখানে গোপাল, আর তলায় রাধাকৃষ্ণ। আর এখানে হচ্ছে নিতাই গৌর যখন সেই নীলাচলে গিয়েছিল কীর্তন করছে, এই ছবিটা ছয় গোসাই কীর্তন করছে, কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তা এই মন্দিরটা কত বছরের দিদি? এই মন্দিরটা তাও আনুমানিক দেখুন এই মন্দির, হ্যাঁ 20-25, এটা প্রায় 30 বছরের মন্দির। বেশ মানে মায়াপুরের আদলে তৈরি, পুরো এটা কি মায়াপুরেরই মন্দির না এটা নিজস্ব মন্দির? কার মন্দির এটা? সমীর বাবু, এটা সমীর বাবুর নিজস্ব মন্দির। কত সুন্দরভাবে মন্দিরটাকে পুরো মায়াপুরের আদলে তুলে ধরেছে। আপনারা দেখুন কত সুন্দর। এই বিগ্রহ আসবেন আপনারা, এখানে আসতে কোনো অসুবিধা নেই। ইছাপুর স্টেশন থেকে নেবে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে আপনারা 4 নম্বর প্ল্যাটফর্মে এসে বলবেন পূর্বাশা খেলার মাঠ রাধা গোবিন্দের মন্দির বললে আপনাদের যে কেউ দেখিয়ে দেবে। তা আপনারা এই মন্দিরে আসবেন। আর এই মন্দিরে আসতে গেলে 2 দিন আগে আপনারা মানে যদি ভোগ খেতে চান ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি, ফোন নম্বরে যোগাযোগ করে করে নেবে। আর মন্দির খোলার সময় ভোর 5টা থেকে 12টা, দুপুর 12টা, আর 4টে থেকে 9টা পর্যন্ত। এরপরে কি আরতি হবে, ভোগ হবে, মানে যে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয় বাল্যভোগ। তা এই মন্দিরটা কত সুন্দরভাবে দেখুন, কত সুন্দরভাবে করেছে দেখুন। আপনারা এই মন্দিরে আসবেন, এসে মন্দির দর্শন করবেন, খুব ভালো লাগবে। এই রাধা গোবিন্দ মন্দিরে আপনারা আসুন, দর্শন করুন। দিদি মোটামুটি বলছে এটা নিজস্ব মন্দির। দেখাবে ভোগের রান্নাঘর দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা কিন্তু 2 দিন আগে ভোগের জন্য জানাতে, ভক্তরা বসে খাওয়া দাওয়া করে, সেবা হয়। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন। বাগানেরও হলো পায়খানা বাথরুম, কোনো অসুবিধা নেই। যখন হয় জন্মাষ্টমী, রাধা অষ্টমী, তখন এরকম কাঠ ফাট কেটে কাটা, অন্নকূট, দোল পূর্ণিমা, আপনারা এইসব পূর্ণিমা, এগুলোতে মাঘী পূর্ণিমা হতেও হয়। এইসব পূর্ণিমাতে এখানে আসবে। এখানে দেখুন কত
গাছ গাছরা আছে, কত কিছু চাষ করে। দেখুন পাট শাকের চাষ করে রেখেছে, পাট শাক, এরকম কলা, কত রকম বাগান দিয়ে এরা নিজেরাই নিজেদের সব চাষের জিনিস ব্যবহার করে। কত রকমের গাছ রয়েছে দেখুন। মন্দিরটা খুব সুন্দর, হয়তো অনেকে জানে না, কিন্তু আমি বলছি এই মন্দিরে আপনারা আসবেন। খুব ভালো মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন, রাধা গোবিন্দের মন্দির। এখানে আপনার গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। দেখুন কাঁঠাল হয়েছে, দেখুন কত সুন্দর। এ দেখুন কাঁঠাল গাছ তো ভর্তি আছে। এ দেখুন বড় বড় কাঁঠাল। এই দিদি আমাকে মোটামুটি দেখাচ্ছে, আমি দেখছি, যা দেখলাম সব মোটামুটি আপনাদের তুলে ধরছি। আর এই দেখুন সব বড় বড় অনুষ্ঠান হলে এই কাঠ কেটে রেখেছে, এই দিয়ে সব রান্না ব্যবস্থা হয়। আর এই হলো বড় কড়াই। এটা হলো ফিল্টার মেশিন। দেখুন এখানে ফিল্টার জলের মেশিনের ব্যবস্থা আছে, কত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এখানে আসবেন, এসে রাধা গোবিন্দের পুজো দেবেন এবং মন্দিরকে আরও উন্নয়ন যদি করা যায় এগুলোর জন্য আপনারা এখানে ভোগ সেবন করবেন। মোটামুটি আমি দেখালাম আপনাদের। এখানে দেখুন কত সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা আছে, এ দেখুন কত সুন্দরভাবে হাতের কাজের ব্যবস্থা, এ দেখুন চন্দনের ব্যবস্থা করে রেখেছে। এই রাধা গোবিন্দ দর্শন করবেন এই মন্দির এসে। আপনারা এই মন্দির দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরের ওপর কীভাবে চূড়া তৈরি করেছে। দেখুন এই মন্দির এসে আপনারা দর্শন করবেন। দেখুন হাতের কাজের কি সুন্দর তৈরি করা, তুলনা হয় না। হাতের কাজগুলো দেখুন, এই মন্দিরে কাজ, কত সুন্দর কাজ। দেখুন এই কাজগুলো কিভাবে ফুটিয়ে ধরেছে। প্রদীপ দেখুন কি সুন্দর প্রদীপ, তুলনা নেই। তাই এই মন্দিরে এসে আপনারা মনস্কামনাও করবেন, মনস্কামনা করলে পূর্ণ হবে, আবার আসবেন। খুব ভালো জায়গা। এখানে বড় বড় কোনো অনুষ্ঠান হলে আপনারা এই মন্দিরে আসবেন। তা আমি মোটামুটি তো এই মন্দির দেখালাম। তা মন্দির দেখার পর আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন এবং অল বোতামে মেরে দেবেন, তা পেয়ে যাবেন। আমি তো শুধু মন্দির, উদ্যান, মেলা এসব নিয়েই করে থাকি। তা মোটামুটি আপনাদের যতটুকু দেখাবার থেকে দেখিয়ে দিলাম। আর তার সঙ্গে লাইক শেয়ার যত করবেন, এরকম আমি আরও অনেক মন্দির আপনাদের দেখাবো। তা এখানে তো মোটামুটি যতটুকু দেখাবার দেখিয়ে দিলাম। দেখিয়ে জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ। মানে মুগ্ধ হয়ে যাবেন এই মন্দিরে। মানে যে আপনারা বিগ্রহ দেখে এত সুন্দরভাবে বিগ্রহকে তুলে ধরেছে। কাজগুলো দেখুন, হাতের কাজগুলো কিভাবে তুলে ধরেছে এই মন্দিরে, কত সুন্দরভাবে। এখানে আসবেন আপনারা, এসে দুদিন আগে। আর মন্দির খোলা 5টা থেকে 12টা, বিকেল 4টে থেকে 9টা। যত বড় বড় মানে আপনার জন্মাষ্টমী, রাধা অষ্টমী, দোল পূর্ণিমা, এখানে এসে আপনারা কাটিয়ে সময় কাটাতে পারেন। এই মন্দিরে এসে মাঘী পূর্ণিমা, যত পূর্ণিমা
আসবেন সমীরবাবু। আমার সঙ্গে সমীরবাবুর দেখা হলো না, যাক আমি যতটুকু মন্দির সম্বন্ধে বলার এই দিদির কাছ থেকে জেনে আমি বলে দিলাম। জয় রাধা কৃষ্ণ। মন্দিরটা দেখুন কত সুন্দর মন্দির, পুরো মায়াপুরের আদলে তৈরি করা মন্দির। দেখুন এই হলো এই পুরো মাঠ আছে, এখানে বাচ্চারা এলেও এই মন্দিরে স্লিপ চড়তে পারবে, খেলাধুলার। আর এই মন্দিরটা আপনারা দেখুন কি সুন্দর মন্দির, পুরো মায়াপুরের আদলে পুরো তৈরি। উত্তর 24 পরগনা ইছাপুরে পূর্বাশা খেলার মাঠের মধ্যিখানে, পূর্বাশা খেলার মাঠের মধ্যিখানে। দেখুন কি সুন্দর এই মন্দির। এখন এই মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, এখানে চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। প্রতি শনিবার করে বিকেল 5টা থেকে 6:30 পর্যন্ত মন্দির বন্ধ হয়ে গেল। এই ময়দান, এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে। এই ওনার বাড়ি সমীরবাবুর। আর এইখানে এই ময়দানের এইখান দিয়ে এসে এই মন্দির দর্শন করবেন এবং এই মন্দির দর্শন করে প্রদক্ষিণ করে আপনারা আপনাদের মন্তব্য আমাকে জানাবেন। আমি জয় রাধা গোবিন্দ বলে আমি বাড়ি উঠতে। তা মোটামুটি আপনাদের মন্দিরটা দর্শন করালাম। তা আপনারা এবারে মন্দির দর্শন করার পর আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আর যত লাইক শেয়ার করবেন তত আমি উৎপন্ন হয়ে আরও আপনাদের এইরকম মন্দির দেখাতে থাকব। আর একটা কথা আপনাদের বলে দিই, লাইক শেয়ার করুন, আমার আরও যাতে আরও বাড়ে, মানে উদ্যোগ বাড়ে, সেই জন্যই আমি বলবো আপনারা লাইক শেয়ার করুন। এরকম আরও কত মন্দির আছে তুলে ধরব আপনাদের। তা আজকের মন্দির বন্ধ হয়ে গেছে, আমি এসে পৌঁছে কোনো রকমে তাড়াতাড়ি করে তুলে এবারে আমি আমার বাড়ি যাব। তা আর কিছু বন্ধু, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের সবার মানে উন্নতি এবং ভালো থাকুন এই কামনা করে আমি শেষ করছি। আর আপনারা পারলে এই মন্দিরে আসবেন। কিভাবে আসবেন? ইছাপুরে মানে শিয়ালদা থেকে কৃষ্ণনগর, নৈহাটি, তারপর হচ্ছে কল্যাণী লোকাল ধরে ইছাপুরে নেবে 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে এসে বলবেন যে রাধা গোবিন্দর মন্দির, পূর্বাশা খেলার মাঠ। এই বললে আপনাদের অটোতে 10 টাকা নেবে, নিয়ে চলে আসবেন এই ইছাপুর রাধা গোবিন্দ মন্দির। জয় রাধা গোবিন্দ। দেখুন এনার বাগানে অনেক কিছু গাছ আছে, আপনাদের ভেতরে দেখিয়েছি, এটা বাইরে থেকে দেখাচ্ছি কত রকমের গাছ ইনি রেখেছেন। এ হলো শিয়ালদা এসে পৌঁছালাম আমি। আজকের আমার গন্তব্যস্থল হলো ইছাপুর। আজকে আপনাদের ইছাপুর নিয়ে যাব। এখন গেদে লোকাল ছাড়বে 9টা 58, আমি উঠে যাব।